শত্রুই বেকার চৌধুরী তাকে অপমান করে একটা কাজের মতো কাজ করেছে। কিন্তু তুমি তো এর কথা বলছো ছোট মা, কিন্তু আমার মা কি বলছে জানো? দাদু কি বলছে? সে কথা তুমি যদি শুনেছি বাবা, শুনেছি। এই চাপামার কানকে ফাঁকি দেওয়া তো সহজ নয়। কিন্তু কিন্তু তোর বাবা আমার বড় ঠাকুর তিনি কি বলছেন? চাঁদ এবং শিউলি বেকার চৌধুরীকে অপমান করে খুব অন্যায় কাজ করেছে। চাঁদ, তোর বাবাকে জিজ্ঞাসা করতো কথাটা উনি গোড়া থেকে শেষ পর্যন্ত শুনেছে কি না শুনেই বলছে? বাবা, ছোট মা জিজ্ঞাসা করছে। শুনেছি। তুই তোর ছোট মাকে বলে দে কোনো ঘটনার শেষ থেকে শুরু এবং শুরু থেকে শেষ পর্যন্ত না জেনে তোর বাবা কোনোদিন কোনো কথা বলে না। চাঁদ, সন্ত তোকে একটা কথা বলি। তার আগে আমি তোমাকে একটা কথা বলি, শোনো বৌমা। চাঁদকে আর শিউলিকে তুমি এইভাবে আশকারা দেবে না। আমি ওদের আশকারা দিই না বাবা, এটা ঠিক নয়। ছোট মা চেঁচিয়ে কথা বলে ঠিকই, কিন্তু কারো কোনো অন্যায়কে সে কখনো প্রশ্রয় দেয় না। থাম, তোকে আর ছোট মায়ের হয়ে ওকালতি করতে হবে না। আমি হ্যাঁ, তুমি অন্যায়কে প্রশ্রয় দাও না ঠিকই, কিন্তু আশ্রয় তো দাও। চাঁদ, তুই তোর বাবাকে জিজ্ঞাসা করতো আমি কাকে আশ্রয় দিয়েছি। কেন আমাকে আর শিউলিকে? কিন্তু বলে চাপা দেবার চেষ্টা করবে না বৌমা। আমি শুনেছি ঘটনাটা ঘটিয়ে চাঁদ আর শিউলি প্রথমে তোমার কাছে এসেছিল। একটু আগে শিউলি তোমার কাছ থেকে বাড়ি চলে গেছে এবং চাঁদ এখনো পর্যন্ত তোমার কাছেই রয়ে গেছে। চাঁদ তো বেশিরভাগ সময় আমারই কাছে থাকে। থাকি তো, আর কেন থাকি বাবা তো জানে। আরে আমি না হয় জানি, কিন্তু তোর মা, তোর দাদু তারা কি বলছে জানিস? দিদি মেশামশাই কি বলছে সেটা আমার জানার দরকার নেই। আমি শুধু জানতে চাই। কি জানতে চাও? এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন সে কথাগুলো আপনার মনের কথা না মুখের কথা? বাবা, ছোট মার কথার উত্তর দাও। তাহলে তুই তোর ছোট মাকে বলে দে আমি যেটা বলেছি সেটা আমার মনের কথাও নয়, মুখের কথাও নয়, তবে দুঃখের কথা। দুঃখের কথা? হ্যাঁ, দুঃখের কথা, লজ্জার কথা। আজকের এই ঘটনাটা আমার কানে উঠবার আগে আমার ভাই রতনের কানে উঠল না কেন? তার মানে কেন সে জানতে পারলো না? দেখা তার ওই অসভ্য শালীটা ক্লাব ঘরে গিয়ে তোদের সঙ্গে কি দুর্ব্যবহার করেছে কথাটা রতনের কানে উঠলেই তো সে একাই বুঝিয়ে দিত এই গায়ে অরূপ রতন দু ভাই বেঁচে থাকতে কারণ কেউ করা চলবে না। আমি তাহলে চাঁদ আর শিউলিকে সমর্থন করে তুমি মল্লিক বাড়ির মর্যাদা রক্ষা করেছো বৌমা। ছোট মা, আরে ছেড়ে দে না বাবা। আরে দেখছিস না এখানে বড় ঠাকুর দাঁড়িয়ে আছে। এখন তো ছেড়ে আমি তো অবাক হয়ে এই স্বর্গীয় দৃশ্যটা দেখছি আর ভাবছি এমন মধুর দৃশ্য এই সংসারে বড় একটা দেখা যায় না। সংসারের কোনো কাকিমাই তার ভাসুর মুখে এমনি করে ভালোবাসে না। যুগের বইরা নিজেকে, নিজের স্বামীকে আর নিজের ছেলেকে ছাড়া তাও উড়ে চেনে না, তাও আমি তো ছোট মা বানাবেন এখন যা মামা সত্যি না আমি ঠিক বুঝতে পারি না, আমি জানি না কি এক অদ্ভুত মায়া বারবার আমাকে তোমার কাছে ঠেলে নিয়ে আসে। ওই চা তোর এই কথাগুলো শুনলে আমার যে চোখ ফেটে জল বেরিয়েছে রে চা। কেন বিবেকের গান কি হয়েছে? বিবেকের গান হয়েছে? বুঝতে পারি না বাবা। ওই হলুদ পাঞ্জাবি ফেরে একটা লোক বুঝতে হবে না, বুঝতে হবে না। যত বুঝবি ততই তোর বোঝা বেড়ে যাবে। তার চেয়ে ওকে তুই তোর কোল থেকে নামিয়ে দে। ওর যদি খুব খুব পায় তাহলে ওর মায়ের কাছে গিয়ে খবর। আমাকে খুব
পোলা নিয়ে এখানে তুমি কাকা ছোট মার দাদু ছাড়া তো কেউ নেই। তোমাকে আর তোমার এই বাবাকে একটা কথা বলি, শোনো। যান, কি কথা বলবি তুই? এই যে এই দাদুর নাতি হয়ে আর তোমার মতো মায়ের ছেলে হয়ে সত্যি সত্যি আমি করে ফেলেছি এক ভয়ঙ্কর অপরাধ। স্বাদ মিটলো তো তুই না, আমি তো এসে থেকেই দেখছি এই বাড়িতে আমি আর থাকবো না, কারণ এই বাড়িটার বাড়ি নয়, এই বাড়িটা শয়তানের কারখানা। বলেই বাবা কি আমার অন্যায় কিছু বলেছে? না, দুদিন এ বাড়িতে থেকে এ বাড়ির হালচাল সব বুঝে নিয়েছে। নিয়েছি তো, নিয়েছো? হ্যাঁ আমি সব নিয়েছি, সবই আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? তোমাদের ছেলে নিজের ছেলে কথাকার বলে আমার সোনার চামড়াদের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বলেই এক সংসারে আছি তো, তাই বুদ্ধিমান বাবা আমার এর বেশি আর কি বলবে। যদি ভালো চাস তো তোর ওই দিদি ভাইটি ওই সিদ্ধিকে এই মুহূর্তে বলে দিবি সে যেন আমার চাঁদের সাথে মেলামেশা না করে। কথাটা আমি তোমাকে বললাম, কারণ এই শিবনের পাল্লায় পড়ে আমার ছেলের চাঁদ বেকা চৌধুরী আপনার সাথে মিলিকে অপমান করেছে। হ্যাঁ, বেকা চৌধুরীকে অপমান? কি ব্যাপার রে ছোট বউ? তুমি যেন আকাশ থেকে পড়লে বাবা। ভালোই বিষয়। চোখে আমাকে না ঠাকুরপো, মনে রেখো আমার বাবা তোমার শ্বশুরের মতো ভিখারি নয়। সামনে কথা বলবে তুমি ছোট বউ। খবরদার আমার গরিব বাবাকে তুমি ভিখারি বলবে না। সবার বলবে। কেন বলবে? আমার শ্বশুর মশাই তোমাদের ওই শহরের বাড়িতে কদিন গিয়েছিল ভিক্ষা করতে। আপনি সামগ্রী ভিক্ষা দিয়েছিলে আমার ভিখারি বাবার ভিক্ষার ঝুলিতে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পাউডার তোমাদের এই কত্তা কিন্নির কথা আমি আমি পার করে দিচ্ছি। তুমি কি কথা বললে গো বড় মেয়ে? হলুদ পাঞ্জাবি এই গায়ে তোমাদের আপনজন আর কে আছে আমার মেয়ে জামাইয়ের সে? বাড়ি বয়ে অপমান করতে এসেছেন আমার বাবাকে। যার মান সম্মান জ্ঞানই নেই আমি অপমান করব তাকে? এই তো ঝাঁকের কই মিলে গেল ঝাঁকে। এই ফাঁকে চলে তুই না, আমরা নিজে নিজের ঘরে চলে যাই। এই যাবার আগে এই চুনো মাছ কটা নিয়ে যাও। চুনো মাছ? আজ তো তোমার রান্নার পালা দিদি। বেশ ভালো ভালো করে বেগুন কুটে ওই চুনো মাছের চচ্চড়ের তো তুমি রাঁধবে বৌদি। তোমার ছেলে চাঁদ খেতে খুব ভালো। আমিও ভালোবাসি চুনো মাছের চচ্চড়ি খেতে, আমিও ভালোবাসি। আমি আর চাঁদ একসঙ্গে খেতে বসবো, আমাদের দুভাইকে এখানে চুনো মাছের চচ্চড়ি দেবে। আমার নাতি আজ থেকে তোর সঙ্গে বসে খাবে না। দাদু এই ওই চুনো মাছ ফোনো মাছ আমি রাখতে পারবো না। রাখতে হয় ওই সত্যবান ঠাকুরকে বলবে যা। এই বাড়ির ছোট বউ কি মরে গেছে? বাবা কাছে হিসাব আজ জারি করে করুক। আমি আমার বাবা নিয়ে সব চুনো মাছের খাই রান্না ঘরে নিয়ে চললাম। আমি রাখবই তো বেশ ভালো ভালো করে বেগুন কেটে আমি চুনো মাছের চচ্চড়ি নিজের হাতে রাখবো। বাপরা দু ভাইকে আর ছেলেদের দু ভাইকে আমি একসঙ্গে বসে খাওয়াবো। আমার কাছে কে মাথা দেয় আমি দেখবো দেখবো দেখবো। কি হলো? ওই ডাকিনী জায়ের হাত থেকে তুই কি করে পাবি রুক্ষে? তোমার মেয়েকে বলো
আমার মেয়ের কাছে দীক্ষে নিতে দীক্ষে, কারণ দেখতেই তো পেলে আমার মেয়ে তোমার মেয়েকে কেমন ভাবে দিয়ে গেল সুন্দর একটা শিক্ষা। খবরদার, তোরা খবরদার, তোরা হাসবি না। দাদু, দাদু, তোর দাদু হবো আমি? সরে যা, সরে যা। তুই আমার সামনে খবরদার, তুই আমার সামনে আসবি না। ওরে বাবা রে, খবরদার, খবরদার, তুই আমার সামনে কোনোদিন আসবি না। এই কথাটা যেন তোর মনে থাকে। যাও যাও বাবা, যাও এখান থেকে চলে বৌদি, কি তোমার বাবা এই বাড়িতে আর কদিন থাকবে? তোমার গিন্নির বাবা যতদিন থাকবে। বড় মা, বড় মা, বলো না, তুমি আমাকে ঘৃণা না করে আমাকে তোমার নিজের ছেলের মতো ভালোবাসবে। এই কি বললি? কি বললে? কেলে ভূত তোকে ভালোবাসবো আমি? এই তুই কি আমার নিজের ছেলে? আমি তোর নিজের মা। বড় মা, খবরদার, কোনদিন তুই আমার সামনে পক্ষ রাখবি না। যা, দূর হয়ে যা, দূর হয়ে যা বলছি। তুমি তো সব সময় জেগে আছো, জেগে জেগে তুমি তো সব দেখতে পাচ্ছ। তুমি তো ইচ্ছে করলে অনেক কিছু করতে পারো গো, কিন্তু আমি কি করব? আমি কি করতে পারি? তুমি আমাকে বলে দাও ভগবান, আমাকে তুমি বলে দাও। বাবা, ও বাবা, বাবা গো। মানে তুই কিছু বলবি নাকি? কিছু বলবি মানে? কি বলবি? তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো বাবা। কি কথা? কি কথা রে বাবা? কি জানো ভগবান কোথায় থাকে? মানে কেন, কেন রে? ভগবান কি তোর কি দরকার? আমি তোকে জিজ্ঞাসা করবো। কি জিজ্ঞাসা করবি? কি বলবি ভগবানকে? বলবো ভগবান তুই আমাকে এমন করতে সদাচার করে পৃথিবীতে পাঠিয়েছে। আমার মা বাবা সবাই আমাকে ঘৃণা করে। যে বড় মা আমাকে দুধ চোখে দেখতে পারে না, যে বড় মা আমাকে দেখে মুখ, যে বড় মা আমাকে তার নিজের ছেলে যাদের সাথে মিথ্যে বাধা করে আজ থেকে পাশাপাশি খেতে দেবে না বলে সেই বড় মাকে দেখে আমার এই বক্তার মধ্যে মুসরে ওঠে কেন? তো মায়া লাগে কেন? আমার নিজের মায়ের চেয়ে তো আপন মনে হয় কেন?
কি বলতে পারো বাবা? কেন হয়? কেন এই কথা আমি তোকে আজ বলবো না, পরে বলবো রে, পরে সময় হলে আমি নিজের মুখে সব বলে দেবো। কিন্তু এক্ষুনি তো আমাকে আমার দাদার সঙ্গে দেখা করতে হবে, তার কাছ থেকে জানতে হবে যে চাঁদ আর শিবলি কেন দেখা চৌধুরীকে অপমান করেছে। যদি বুঝি যে ওই ছেলে মেয়ে দুটোই অপরাধী, তাহলে নিশ্চয়ই আমি ওদেরকে শাসন করবো। আর যদি ওই শালা বেটা চৌধুরী অপরাধী হয়, তাহলে 25 বছর পরে শহর থেকে গায়ে ফেরা ওই শালা শহরের শয়তান বেটা চৌধুরীর সঙ্গে কাল সকালেই আমার দেখা হবে, কাল সকালেই আমার দেখা হবে। দেখা দেখা তো হবে রে রতন বললে, দেখা তো হবে। শুধু তোর সঙ্গে কেন, তোর দাদার সঙ্গে দেখা হবে, তোর বৌদির সঙ্গে দেখা হবে, সেটা অন্য কারণ। আর অন্য কারণে দেখা হবে তোর সম্বন্ধের মেয়ে ওই ডকরা চুরি শেউলের সঙ্গে। অঙ্গে যেন ঠিকরে পড়েছে চাঁদের আলো। ভালো, খুব ভালো। আপনি তো ডে আর নাইট একই কথা বলছেন। ভালো, খুব ভালো। কিন্তু এদিকে যেমন পেস্টিজ ফেস্টিজ সব একেবারে গেল। কেন মিস মিলি, তোমার আবার কি হলো? সেদিন ওই চাঁদকে দেখার পরে আমার চোখে ঘুম যে চলে গেল। কথাটা ভেবে চিনতে বলো। শহরের এত ভালো ভালো ছেলের সঙ্গে মেলামেশা করে শেষ পর্যন্ত কিনা ওই চাঁদের আলোয় চান করতে হলো। ইস, ছেলেটা কি ভালো, গায়ের রংটা একটু কালো। সেদিন তার পাশে দাঁড়িয়ে কি সুন্দর মাটি মাটি গন্ধ গেল। এই বলো, তাহলে তোমার শহরের বয়ফ্রেন্ডরা তোমার ভালোবাসার বাগান থেকে ছুটি নিয়ে নিল? তাদের কথা ভাবলেন না? ওই শহরের বয়ফ্রেন্ডরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফোন ধরলেই তারা বলে হ্যালো হ্যালো হ্যালো। ভালো, খুব ভালো। আমার মোটেই ভালো লাগছে না। আপনি তাড়াতাড়ি একটা লাইন করে দিন। আমি দিয়ে দেবো। হ্যাঁ, লাইন, মেল লাইন না কট লাইন? আমি আয়োজনের মধ্যে আছি, টেনশন না, আমি দিয়ে দেবো। ইস, সুপার ফাইন ওই চাঁদের মুখে হাসি। আমার ছেলে কাশ্মীরে লেট। ছোট কিন্নি, আমি কিন্তু নিজেকে চেক করতে পারছি না। ব্যাগ পুষে দাও, ব্যাগ। কি বলেন জামাবু? যদি ওই চাঁদ আর শিউলির ভালোবাসার গাড়িটাকে ওভারটেক করতেই হয়, তাহলে তোমার শরীরটাকে বানিয়ে ফেলো বড়দিনের কেক। বানাবো? আমিও তাহলে ওই শহর থেকে কাঁটা চামচ আনাবো। আজ আমি খেলা করে ফিরেছে, নিশ্চিন্তে হয়ে ঘুমাবো। ভালো, খুব ভালো। কিন্তু ছোট গিন্নি, ঘুমোবার আগে চাঁদের কথা ভাবতে ভাবতে আর কি করবে সেই কথাটি বলো। বলবো?
ভালো, খুব ভালো হয়ে গেল। অরূপ রতন দু ভাইকে দুভাগ করার জট ছেড়ে গেল। এইবার আমার চরিত্রে মারব তালি, আর ওই শালী বিলিকে করব আমার বৈষ্ণব তন্ত্রের পুরো জালি। হয়ে গেল, মিটে গেল। তোমার প্রেমের আকাশে চাঁদ উঠলো। ভালো, খুব ভালো। আমি দেখাবো আমি কি জিনিস, যাদের সঙ্গে তোর ভালোবাসা কেমন করে টিকে থাকে। তোর ভালোবাসার চাঁদ হবে আমার যৌবনে কে বলে শুনে পাগলা? এই চলাতন থাপ্পড় মেরে তোর ব্রেনটাকে আমি লেক করে দেবো, লেক। কিন্তু তোমার দলকে নিতে হবে, ওদের দলের ফিরিটি। চল ঘর থেকে বেরিয়ে চল। এই রে আবার করে ফেললো হ্যান্ডবল। এই রাজকে, তুই কি মনে করেছিস এই চৌধুরী বাড়িটা খেলার মাঠ? শুধু চৌধুরী বাড়ি কেন গো, আমার হিসেবে সারা দেশটাই তো এখন খেলার মাঠ হয়ে গেছে। আমার দাদা দেখা চৌধুরী যেমন এই গায়ের মানুষগুলোকে নিয়ে খেলবে ঠিক করেছে, তেমনি এই দেশের 90 করে মানুষকে নিয়ে খেলছে রাজনীতির খেলোয়াড়রা। আচ্ছা পাগলে পাল্লায় পড়লাম রে। 27 ভাইয়ের সংসার এই ভারত, সব ভাইরাই মানুষ নিয়ে ব্যবসা করার আড়ত ঘুরে বসে আছে আপন আপন সীমানায়। এই জামানায় যদি গান্ধীজি বেঁচে থাকতেন, কিংবা কবিতা লিখতেন রবীন্দ্রনাথ, কিংবা জনগণের চিকিৎসা করতেন ডক্টর বিধানচন্দ্র রায়, তবে কি হতো? তবে হ্যাঁ, নেতাজি সুভাষ বোস জানতে পারলেন 1992 খ্রিস্টাব্দের সব খেলোয়াড়কে মাঠ থেকে বাড়ি করে দিত। তেতো করে দিল আমার জীবনটাকে। এই পাগলা সিধেটা একেবারে তেতো করে দিল, তেতো। এই তো হয়ে পড়েছে মনে হচ্ছে খেলা। টাকা তলোয়ার সিধে করতেই হাতুড়ের আবিষ্কার। তোকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, পরিষ্কার, আরে ঘর থেকে বেরিয়ে যা জানোয়ার। হুঁশিয়ার! ও হুঁশিয়ার! এখনো ভালো চলতে, মানুষকে না ঠকিয়ে, গ্রামটাকে না ভেঙে, দেশটাকে নতুন করে গড়ার চেষ্টা করো। নইলে ওই দেখো পাঞ্জাব সরকার মেরেছে দিল্লির দিকে, দিল্লি হেড করেছে, বল যে করেছে ত্রিপুরা সীমান্তে। আসামার নাগালার ব্যাটসম্যান দুজনে বলের সঙ্গে সঙ্গে ছুটছে, বল ধরছে। নতুন প্লেয়ার ঝাড়খণ্ড কাশ্মীর কাছতে কাছতে হুইসেল বাজাচ্ছে। হয়ে যাবে সংঘাতের বলিদান, কিন্তু তাই পেলাম আমরা পাঞ্জাব ভাগা খালিস্তান। আমি ঠিক কর্নার কিক। শীত পড়ছে, দারুণ শীত। সূর্যের বদলে চাঁদের আলো লেপ তো গরম করে দেব বলেছে। ও জামাবু, জামাবু, আমি ওই চাঁদকে বিয়ে করবো। তুমি একটা ব্যবস্থা করে দাও না। আমি ঠিক করেছি ওই চাঁদকেই বিয়ে করবো। মেলেছে, মেলেছে,
আমিও তোমার জন্য এই বয়সে প্রজাপতির মতো মেলেছি, পাতলা মেলেছি। তুমি তোমার পাপড়িগুলো একটু মেলো। এইবার এই গায়ের মাটিতে এই বেকা চৌধুরীর খেলা শুরু হলো। ছোট গিন্নি, মাই ডিয়ার শালি, তুমি খুশি হয়ে হাসতে হাসতে এই জামবাবুর কানে কানে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো। কি বলবো? ভালো, খুব ভালো, তাহলে এবার ওই খেলার মাঠে চলো। তাই চলো। খেলতে নিবি না? কিন্তু এক পক্ষে 2, আরেক পক্ষে 3। এই দাঁড়া দাঁড়া, আমি আমার মনের মানুষকে ডাকছি। মনের মানুষ? ও আমার মনের মানুষ গো, এসো না গো, এসো কাছে, এসো তাড়াতাড়ি, তোমার বিহনে আমি রইলাম রইলাম, তোমার বিহনে আমি রইলাম রইলাম। ও আমার মনের মানুষ রে, এসো কাছে, এসো তাড়াতাড়ি, তোমার বিহনে আমি রইলাম রইলাম, তোমার বিহনে আমি রইলাম রইলাম। তুই যে অন্য কোনো ছেলেকে ভালোবাসিস সে কথা আগে বলিসনি কেন? ওরে গোপন পীড়িতের মাথা কেমনে তোরে বলি, সে যে সাজা আমি আনা করি। গোপন পীড়িতের কথা কেমনে তোরে বলি, সে যে সাজা আমি আনা করি। এসো না গো, এসো কাছে, এসো তাড়াতাড়ি, তোমারই জীবনে আমি রইলাম রইলাম, তোমারই জীবনে আমি রইলাম রইলাম। তোরা তো খুব হাসছিস। এই ধান কাটতে কাটতে এই গিন্নির গান শুনে আমাকে এখানে আসতে হলো কেন বল? তোমার সঙ্গে আবার কিসের পীড়িত গো দাদু, যে আমার মনের কথা তুমি বুঝতে পারো? আরে উত্তরটা দিচ্ছি রে শালা, দিচ্ছি। তোর বয়সটা আমাকে ধার দে।
আমি তোর মতো ছোকরা হয়ে যাই। ছোকরা হয়ে কি করবে গো দাদু? এই স্বামীর সঙ্গে প্রেম করবো, আর তোর আমিনার সঙ্গে করবো মহাব্বত। সাবধান দাদু, খুব সাবধান। আমি কিন্তু পঞ্চায়েতে নালিশ করে তোমাকে নাক খাত দেবো, নাক খাত। তা তোরা পারিস আক্তার, ওদের পাল্লায় পড়ে ওই শালা বেকা চৌধুরীর ইজ্জত চলে গেছে রে, ইজ্জত। হ্যাঁ, এইবার বল আমাকে কি করতে হবে? তোমাকে আমাদের সঙ্গে কাবাডি খেলতে হবে। আর একটু হলে আমার দাহাত কপাটি লেগেছে তোরে। আমাদের ভাগে মিলছে না, তাই তোমাকে আমাদের সঙ্গে কাবাডি খেলতেই হবে। খেলতেই হবে। হ্যাঁ? খেলতে হবে? হ্যাঁ, খেলতে হবে। খেলতে আমি পারি রে শালাশালীরা, তবে একটা পন্থান আছে। আরে সেটা আমার কি কথা? আরে পন্থান রে পন্থান, ওই বেকা চৌধুরী আর তার স্বামী ওই ইন্দ্রের কথাটা প্রায় প্রায় বলে। এই পন্থান মানে সত্য। আরে কনসার্ট নয় দাদু, কনসার্ট নয়, ওটা হচ্ছে কন্ডিশন। আরে ওই হইল। এখন আমার শর্তটা কি? সন্ধ্যে শালাশালীরা, বলো বলো। তোর হবু বিবি রমজানের দিনে আমার কাছে পাঠিয়ে দিবি এক শানকি আচ্ছা আর ধুকি। আমি নিজে হাতে করে দিয়ে আসবো। আমিও দেব নারকেলের নাড়ু আর মুড়ি মুড়কি দিয়ে ভরিয়ে দেব। দাদু, তাহলে এবার ওঠো, আমার সঙ্গে দাঁড়াও। দাঁড়াবো রে, দাঁড়াবো, নিশ্চয় দাঁড়াবো রে। মানে তোদের এই মেলামেশার কথা আর হিন্দু মুসলমানের টান ঢালা ভালোবাসা, এই কথা কি কোনদিন ভোলা যায়? আমি এই কথা দাঁড়ালাম। কে ডাক নিয়ে আসবি? আয়। আমি রেফারি। নাও খেলা স্টার্ট। কুমার, তুই যে হ্যান্ডশপ করে আয়। ওই কবাডি। এই কাবাডি 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 কাবাডি। হ্যাঁ দাদু, হ্যাঁ কবাডি 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 কবাডি। দাদু, এই আমার ছেলেকে তোরা মেরে দিলি, তাহলে এইবার দেখ এই পুরো হাড়ে কেমন হেলকি লাগিয়ে দেয়। ঠিক আছে দাদু, ঠিক আছে দাদু। হ্যাঁ হ্যাঁ দাদু। এই সমাজের দিকে দৌড় আমাকে হারিয়ে দিয়ে দেখতে পাচ্ছ না আমি এখানে ব্যাডমিন্টন খেলবো? তোরা সবাই সব শহরে নেমে কাটারি খেলতে এসেছে। তোরা মাঠ থেকে উঠে যা, আর যাবার সময় বল সালাম,
তোদের সবাইকে একেবারে টাইট করে দেবে, টাইট। আমি তোদের লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। এই চাঁদ, এই মানি, এই সন্ধ্যার আগে আমরা কি আধুনিকা মা মনসাকে দেখলাম রে? কি বলেন ছোট লোক চাষার মেয়ে? তাহলে শোনো শহরে বিবি, তোমরা কিন্তু বেঁচে আছো এই গ্রামের চাষিদের চাষ করা ফসল খেয়ে। তুই চুপ কর, কেন ভূত? ফারদার আমার সঙ্গে কোনো কথা বলতে হবে না। খবরদার দেখা চৌধুরীর শাড়ি, আর দ্বিতীয়বার তুমি আমার ভাইকে গালাগাল করবে না। ওই মাংস পিঠোটা তোমার ভাই? হ্যাঁ। I am so sorry. আগে তোমার পোশাকটা ঠিক করে পরো, তারপরে সরি বলবে। What do you mean? তোমার ওই মডার্ন ড্রেস পরা দেখে গম চিনচিন করছে মাইরি। মাইরি? এই মাইরি কে? ওই আইডি ক্ষেতের ভেতরে চলো, তোমার মাইরি কথার মানে শুনবে। শিখিয়েছে বোঝে, যারা ওই ল্যাংচা পোশাক পরে তারা ঢামটা নাচে নাচ মহলে। এই তারা না, এখনই মা জামাবুকে ডাকছি। জামাবু! ইঁদুর করার ভয় দেখিও না শহরে বিবি, তোমার ওই গাম্বুট পড়া জাম্বুটাকে গায়ের সবাই চেনে। তুই ঠিকই বলেছিস চাঁদ। বেকার চৌধুরী বড় লোক হলে কি হবে? আসলে সে যেতেও কাটে, আসতেও কাটে। বেকার সবাই সেটা কিন্তু জানে। টেনে একেবারে তোর গাল মারবো, একবার মারো, 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 হাতটা ফিরিয়ে নিও না। মা, এই তোর মাকে তুই চিনিস না? চা আমি বাড়ির ভিতরে আর বাইরে আর এক পারিস তো ওই চাষার মেয়ে আর ওই জানোয়ারটার সঙ্গে সঙ্গ ত্যাগ করে এই ভদ্রলোকের মেয়ের সঙ্গে হ্যান্ডসাপ কর, হ্যান্ডসাপ। কি রে চাঁদ? তুই আমার সঙ্গে আর কোনোদিন মিশবি না, আমার তোদের সঙ্গে কোনোদিন আসব না রে, কোনোদিন না। বড় মা, বড় মা, আমার আগে বাজে কথা বললে ওই গায়ে কেমন লাগে? আমার গায়ে কেমন লাগে? 10 মিনিট। You are right, my sweet auntie. কি হলো রে চাঁদ? শহরে শহরে মিলে গেল তো? আর আমি যা বলেছিলাম সত্যি হলো তো? ভালো, খুব ভালো। বৌদি, আমি আপনার কথা অনেক শুনেছি। আজ ভাগ্যক্রমে আপনার মতো সুশিক্ষিতা, সুরুচি সম্পন্ন দেবীর সঙ্গে দেখা হয়ে গেল। ভালো, ভালো, ভালো। এ বললে ছোট লোক চাষার মেয়ে? বাবা শোনো, এই ছোট লোক চাষার মেয়ে এই মেয়েটার সঙ্গে মেলামেশা করি বলে চালাকির যে জাল ফেলে তোমরা আমাকে ধরতে চেয়েছো, সেই জাল ফেলে তোমরা কোনোদিন আমাকে ধরতে পারবে না। শোনো, আমি ওদের কথা ছেড়ে দিন তো বৌদি। অনেক দিন ধরে আপনার সঙ্গে দেখা করার কথা ভাবছিলাম। আজ ভাগ্যক্রমে সেই সুযোগটা ঘটে গেল। ভাই ঠাকুর পুকুরের ধারে বসে
একটু কথা বলি চলো। ভালো, খুব ভালো। ভালো, খুব ভালো। Hi, Dad. Please come here. ঝিমঝিম করছে আমার হিয়া। জিমি 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 আটা 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 জিমি 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 আটা 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 জিমি 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 আটা আটা। আরে থামো থামো থামো, তোমার দয়া করে তোমার এই পুতুল নাচ বন্ধ করো। কি বলে তোমার মেয়েটা? তোমরা শহরের মেয়েরা যেমন একের পর এক পুরুষদের নাচাও, তেমনি ঘ্যামটা নাচো ঘুমটার আড়ালে। কাউকে মন প্রাণ দিয়ে তোমরা ভালোবাসতে পারো না, তেমনি তেমনি যতই চেষ্টা করো না কেন আমার এই চাঁদকে তুমি কোনোদিনও ছুঁতে পারবে না। আর চাঁদকে নিয়ে প্রেমের খেলাও খেলতে পারবে না। পর্যন্ত লাভা দিয়ে এসে দেখে নেবো দেখে নেবো। বলেছে ওই চাঁদকে আমার কাছে কিনে দেবে। চাঁদের মা যখন কথা দিয়েছে তখন আমি দেখবো আমার এই জোবান দিয়ে চাঁদের মনটা আমি ফিরাতে পারি না। ভালো, খুব ভালো। ঠিক আছে, ওদের অসম্ভবের জবাব আমি দেবই দেব ঠাকুরপো। কি বলছেন বৌদি? আসছে রবিবার, একদিন আমাদের বাড়ি আপনি যাবেন তো? কেন? অরূপ রতন দু ভাই যদি আমাকে অপমান করে? হ্যাঁ শুনেছি ওদের দু ভাই নাকি খুব শীঘ্রই বাড়ির মাঝখানে পাঁচিল তুলে দেব। খড়কুটো একটা কিছু নেবে যখন আশেপাশে পাক খাচ্ছে চিল। দিল্লিতে করবো আমি আপনাকে কথা দিচ্ছি। আপনার শালীর মিলির সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব দেব দেব। ভালো, খুব ভালো। দাঁড়াও দাঁড়াও, আগে নিতে দাও আমার বৌদির পায়ের ধুলো। ও বৌদি, বৌদি, হায় 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 হায়। বৌদি চলে গেল, কিন্তু পায়ের ধুলো যে নিতেই হবে। বৌদি, ও বৌদি, একটু পায়ের ধুলো দিয়ে যাও। ভালো, খুব ভালো। বৌদি, আরে ও সবই তো আমার জন্য। এইবার আমি দেখবো আমার এই যৌবন দিয়ে চাঁদের মনটাকে আমি ফেরাতে পারি কিনা। ভালো, না 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 না, এইটুকু আমি বলবো